উফ, সারাদিন গাড়ি চালায়া এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখি কয়টা টেয়া হইলো। কয় টেয়া হবো আর 200-300 টেয়া হবো। 2টা ফুটের লেখাপড়ার খরচ, গাড়িটাও ভাঙ্গে গেছে, গাড়ির ব্যাটারিটাও নাই। 2টা ফুটের কলেজের বেতন দিউন লাগবো, খাওয়া খরচ আছে, গাড়ির কাজ করুন লাগবো, এই যে সব ভাঙ্গে টেঙ্গে গেছে। দেখি কি করবো। আলবি, রাফেল, কই তোরা? আলবি, হ্যাঁ, কি হয়েছে বাবা? কলেজে টাকা এনেছো? এই যে নাও বাবা, তোমার এই কলেজের ফি করে দিলাম। আর এই যে বাবা, তোমার এই কলেজের ফি করে দিলাম। ঠিক আছে, ভালো করে লেখাপড়া করতে হবো। হ্যাঁ, সুন্দর মতো লেখাপড়া করে মানুষ হবে। আমি তো জানোই, অটো চালাই, অটো টাকা পাই, শহরে পড়াইতাছি। শহরে পড়াইয়া তোমরা ভালো চাকরি পাইলে আমি আর অটো চালাবো না, আমার একটু রেস্টের দরকার। ঠিক আছে, আমি চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, আপনি এই দুই বাবা। পুলাই তো বিয়ে পাশ করে লাইছে। সরকারি চাকরির লিগা ইন্টারভিউ দিতেছে, যে কোনো সময় চাকরি হয়ে যেতে পারে গা। আবার দুই পুলাই বলে বিয়ে করবো, আপনি এই জানেন না? ও পাস করছে না? বিয়ে পাস করছে? বিয়ে বুদ্ধি আমার পাস করছে? আল্লাহ, হাজার কোটি শুকরিয়া আল্লাহ, তোমার কাছে হাজার কোটি শুকরিয়া। যাক বাবা, আমার ভালো আছে। আচ্ছা বাবা, তোর তুমি জানলা কোনো? আমি সাইকেল খুলাম, জানার মানুষ ও কইতেছে না? আচ্ছা আমার তো কিছু কইলো না ওরা। ওনাকে পাই নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখ আমার খুশি লাগছে বাবা। ঠিক আছে বাবা, দেখ দোয়া করে আমার হতো দিকে। হ্যাঁ, সবসময় দোয়া করি। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, বাবা, কেডা? কি আলবি? সাথে কে? বাবা, আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করেছস? আমি তো জানি না। বাবা, আমি এখন সরকারি চাকরি করি, তাই আমার বসের মেয়েকে আমি বিয়ে করেছি। আমি তোদেরকে অটো চালাই, আমি খাওয়াইছি। দেখ এই যে পান্ডা গদ, এই যে দেখ কোথায় রান্না করি, এই জায়গায় আমি তোদেরকে কামাই করে খাওয়াইছি। আজকে তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি। ভালো করছিস, তোরা সুখে থাকলে আমি সুখে থাকি। তোর মা মরে যাওয়ার পরে তোদেরকে আমি মানুষ করেছি, তোকে 2 ভাইকে কলেজে পড়াইছি। তোরা আমার কষ্টটা বুঝলি না। ঠিক আছে, যা বউকে নিয়ে ঘরে যা। কি বলবো আর? বাবা, বাবা, রাসেল, রাসেল আইসস? তোর ছোট ভাই বলে বিয়ে করে ফেলছে, তুই শুনছস? না বাবা, আমি তো শুনিনি। দোষটাই না ওই বলে সরকারি চাকরি পাইছে, সরকারি চাকরি পাই বিয়ে করে ফেলছে, বউ নিয়ে ঘরে বসে আসছে। বাবা, আমিও তো সরকারি চাকরি পেয়েছি, তাই আমাকেও ঢাকা যেতে হবে। আর আমি এক মেয়েকে বিয়ে করেছি, তার বাবা আমাকে একটা বাড়ি দিয়েছে, সেখানে আমাকে থাকতে হবে। আমি এখান থেকে চলে যাবো, এখানে আর থাকবো না, তোমাকে দেখার জন্য এখানে এসেছি। তুইও বিয়ে করে ফেলছস? বাহ, বাহ রে রাসেল, বাহ। আমি কাদেরকে এত কষ্ট করে খাওয়াইলাম, আমি কাদেরকে এত পড়াইলাম। তোর ছোট ভাই বিয়ে করছে, তুই বিয়ে করছিস, তোরা সবাই তোদের লাইন ধরে ফেলছিস। এই বুড়া বাবার কি হবো? বুড়া বাবারে তোরা দেখবি না, না? ঠিক আছে, তোদের সুখই আমার সুখ। ঠিক আছে, যা। আচ্ছা বাবা, ভালো থেকো। বন্ধুরা, আমি গঙ্গা, তোমার বড় ভাই কাছে যায় খাইতে। আমরা 1 বছর ধরে খাওয়াইতেছি। কত টাকা গেছে? আমরা বুড়ো হয়ে যাবো। পরে আবার তোমার খাওয়া ফেরা ওষুধ দেওয়া লাগবে। ওষুধ আরো টাকা দেবো। পরে ওই টাকা না দিবে কে? হ্যাঁ, তুমি ঠিকই করছো। আজকে কোনো না কোনো ব্যবস্থা করতে হবে। আজকে আমার বাবার সাথে কথা বলছি, দেখো।
ও বাবা, তুমি এখানে? তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা বাবা? কথাটা হলো যে তুমি যেহেতু আমাদের বাড়িতে 1 বছর ধরে আছো, অনেক দিন ধরে আছো, কিন্তু তোমার বড় ছেলে বাসায় যাইতেছো না। আর তুমি তো এখানে অনেক দিন ধরে আছো, তুমি তো অসুস্থ পাবো কয়দিন পরে, অনেক টাকা খরচ হয় তোমার অসুস্থ হচ্ছে। এখন এতদিন ধরে না যে থাকতেছো, অনেক টাকা পয়সা খরচ দিতেছে, তো আমি আর কোনো টাকা পয়সা দিতে পারতাম না, তুমি তোমার বড় ছেলে বাড়িতে যাও। বাবা তোমরা যখন দুইটা পাইছিল, তোরা আমি যদি ওটু কামাই করতে কই আমাকে এনে খাওয়াইছি, কিন্তু আমি তো কই নাই তোমাদেরকে খাওয়াইতে পারবো না। আজকে আমাকে ঘর থেকে বাইর করে দিতেছ এই বউয়ের কথা। ঠিক আছে বাবা, তোমরা না খাওয়াইতে পারলে তো আমাকে আর কি করবো। ঠিক আছে বাবা, তোমরা ভালো থেকো বাবা। আরে তোকে অনেক ভালোবাসি রে বাবা, তোকে অনেক ভালোবাসি। থাক।